আমেরিকা ও ব্রিটেন শুধুমাত্র রাশিয়ার সঙ্গে নিজেদের শত্রুতার চক্করে ইউক্রেনকে ভারী মাত্রায় হাতিয়ার দিয়ে বিশ্বকে আরো বেশি বিপদের মধ্যে ফেলে দিয়েছে। ওদিকে আমেরিকা ও ব্রিটেনের চক্করে ইউরোপীয় ইউনিয়নও দুর্গতির অংশ হয়ে যায়। আর এখন ইউরোপীয় ইউনিয়ন এমন এক সতর্কতা পায় যা না শুধু ইউরোপীয় ইউনিয়নকে চিন্তার মধ্যে ফেলে দেয়, বরং এখন জার্মানির মতো দেশও এটা ভাবতে থাকে প্রতিবন্ধকতা তো লাগিয়েছিলাম রাশিয়ার উপর আঘাত আনার জন্য, কিন্তু এখন ব্যথা ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে। আর যেমনটা কয়েকটা রিপোর্টে এটা দাবি করা হয়েছে, আজকের এই সমস্যার সৃষ্টি, সমস্যার আসল তাণ্ডব তো 2023 সালে দেখা যাবে। সেই জন্য 2023-এর খাদ্য সামগ্রীর সমস্যার মোকাবিলা করার জন্য এখন থেকেই বেশ কিছু দেশ ভারতের সান্নিধ্য পেতে চায়। কারণ 2022 তো যেমন তেমন ভাবে পেরিয়ে যাবে, কিন্তু 2023-এর আঘাত ভীষণ ভয়ানক হতে চলেছে। আর এখন স্বয়ং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডও সতর্কতা দিয়ে দিয়েছে বিশ্বকে 2023-এর ভয়ঙ্কর আঘাত থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকতে হবে। আসলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তাজা রিপোর্ট অনুসারে 2023-এ বিশ্বর সামনে আন্তর্জাতিক মন্দা ভীষণ ভয়ানক হবে। আর বিশেষ করে জার্মানির মতো অসংখ্য ইউরোপীয় দেশের সামনে না শুধু শক্তির ভয়ঙ্কর সংকট দেখা দেবে, বরং খাদ্য সামগ্রীর ভয়ঙ্কর সংকটও হাতছানি দেবে। আর যদি যুদ্ধে ইউক্রেনের খাদ্য সামগ্রীর ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাহলে গোটা দুনিয়াকে ভারতের মতো বড় দেশের সামনে খাদ্য সামগ্রীর জন্য লাইন দিতে হবে। আর এই ব্যাপারটারও পুরো সম্ভাবনা রয়েছে 2023-এ রাশিয়ার খাদ্য সামগ্রীকে ভারতের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোকে বিক্রি করা যেতে পারে। মানে প্রত্যক্ষভাবে ভারত ও পরোক্ষভাবে রাশিয়াই দেশ হবে যাদের ক্ষমতা ইউরোপীয় দেশগুলোর খিদে মেটাতে পারে। আর যখন ইউরোপীয় দেশগুলোর এমন অবস্থা হবে, তাহলে একবার ভাবুন তখন আরব দেশগুলোর কি অবস্থা হবে। এটা আন্দাজ করা অনেক মুশকিল। মানে ভারতের শক্তির আবশ্যকতাকে রাশিয়ার মাধ্যমে পূর্ণ করা যেতে পারে, কিন্তু যদি ভারত 2023-এ নিজের খাদ্য সামগ্রী রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়, তাহলে আরব দেশগুলোর অবস্থা একটা ভেজা বেড়ালের থেকেও বেশি খারাপ হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানান।